নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। তো প্রতিদিনের মতো আজও এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর আলোচনা চৈত্র মাসের পূজা এবং এই পূজার গুরুত্ব। বাংলার আধ্যাত্মিক মাস চৈত্র মাস। চৈত্র মাস মানেই বছরের শেষ মাস, কিন্তু এই মাসে ভক্তি আর ধর্মের গভীর ছোঁয়া পাওয়া যায়। এই মাসে পালিত হয় অনেক পূজা, যেগুলো শুধু ধর্মেই নয়, বাংলার সংস্কৃতি ও আবেগের অংশ। আজ আমি বলবো চৈত্র মাসের কয়েকটি বিশেষ পূজার কথা। খুব সহজ ভাষায়, গাজন উৎসব। গাজন একটা লোকচারিক উৎসব, যা মূলত শিব ঠাকুরকে নিয়ে। এই পূজায় অনেক কঠিন ব্রত রাখা হয়, অনেকে অনেক কষ্ট করে, যেমন হাঁটুর উপর ভর দিয়ে হাঁটা, আগুনের উপর দিয়ে যাওয়া, শরীরে হুক ঢোকানো। ভক্তরা মনে করেন এইভাবে কষ্ট করলে ঈশ্বরের কৃপা লাভ করা যায়। চৈত্র মাসের অন্য একটি পূজা নীল পূজা। এটি একটি অন্যতম পূজা। নীল পূজা চৈত্র মাসের শেষের দিকে পালন করা হয়। এই পূজায় মায়েরা নিজের সন্তানের ভালো এবং দীর্ঘ আয়ু কামনার জন্য এবং সন্তানের সুস্থতার জন্য শিব ঠাকুরের কাছে পূজা করেন। ওনারা উপোস থাকেন, সন্তান শিবলিঙ্গে জল দেন, বেলপাতা দেন আর প্রার্থনা করেন। এই পূজায় ভক্তি থাকে, মায়ের ভালোবাসা থাকে। চড়ক পূজা। চৈত্র সংক্রান্তির সময় এই চড়ক পূজা পালন করা হয়। শিব ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ পূজা। চড়কে ঘোরা, দেহে হুক ঢোকানো, আগুনে হাঁটা, এসব দিয়ে ভক্তরা অনেক কষ্ট সহ্য করে শিবের আশীর্বাদ চায়। একে বলে আত্মা শুদ্ধি। চৈত্র মাসের শুধু একটা মাসে নয়, এটা মন ও আত্মা শুদ্ধি করা। এই মাসে আমরা ভক্তি করি, অনেক কষ্ট করি, আর ঈশ্বরের এই মাসে আমরা ভক্তি করি, অনেক কষ্ট সহ্য করি, আর ঈশ্বরের স্মরণ করি, যেন আগামী বছরটা আমাদের ভালো কাটে। ভক্তি থাকলে ঈশ্বর পাশে থাকে। হর হর মহাদেব। জয় মা দুর্গা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে